শুধু দর্শক, আমি ধারাবাহিকভাবে প্রিন্সিপাল ASM মোস্তফা কামাল সাহেবের এই কাজগুলো করে যাচ্ছি, কারণ উনি দীর্ঘদিন ধরে মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের উনি চেয়ারম্যান। আজকে আপনাকে আমি জাতীয় প্রেস ক্লাবের মধ্যে আজকে বোধহয় চতুর্থবারের মতো আপনাকে সাক্ষাৎ গ্রহণ করছি। মূলত নির্বাচন কমিশনের কাছে আপনার কি দাবি, আপনি কি চাচ্ছেন, আর কি করলে নির্বাচন কমিশন আরও সঠিকভাবে আগামী দিনগুলো চলতে পারবে, চালাইতে পারবে এবং দেশ জাতির মঙ্গলে কাজ হবে, সেই ধরনের কিছু দিক নির্দেশনার কথা যদি আপনি বলতেন। ধন্যবাদ জনাব মাসুদ সাহেব, সিনিয়র সাংবাদিক ও ভাষ্যকার। আমি প্রিন্সিপাল মাওলানা ASM মোস্তফা কামাল, বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ চেয়ারম্যান। আমরা সামাজিক এবং বিভিন্ন ধরনের সমাজের কার্যক্রমের মানুষের সামনে উপস্থাপন করি। বিভিন্ন বিষয়, আমরা বন্যা নিয়ে কথা বলছি, অন্য বিষয় নিয়ে কথা বলেছি, সমাজের আইন শৃঙ্খলার উন্নতির জন্য কথা বলছি, মানুষ যাতে সবাই আইন মেনে চলে সেই বিষয়ে কথা বলেছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই আমি, সেটা হলো সামনে আগামীতে যে স্থানীয় সরকার নির্বাচন আসতেছে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন। ইতিমধ্যে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারছি যে স্থানীয় সরকার নির্বাচনে ধারা 11, 17 ক, খ এগুলি সংশোধন, মানে আইনের আওতায় এনে নির্বাচন কমিশন সংশোধন করতে চাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনে সরকারি কর্মচারী কর্মরত গ্রহণ করতে পারে না। একটি বিশেষ সমাজের সুদী, ক্লিন ইমেজ এবং গ্রহণযোগ্য ব্যক্তিরা এখানে ইলেকশনে অনেক সময় এসে থাকে। তারা হলো বেসরকারি শিক্ষক, কর্মচারী, কর্মকর্তাগণ, অর্থাৎ এমপিওভুক্ত যারা সরকারের একটা অংশ থেকে তারা যে টাকা পয়সা পায়, এই সমস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়, কলেজ যেগুলি আছে, তার শিক্ষক বৃন্দ এইখানে অনেক সময় ইলেকশনে তারা অংশগ্রহণ করে থাকেন। কিন্তু সরকার চাচ্ছে এই মুহূর্তে, বা ইসি সরকারের কাছে নির্বাচন কমিশন জানা যাচ্ছে যে এই প্রস্তাব দেবে যে যাতে করে যারা চাকরিরত অবস্থায় ইলেকশনে অংশগ্রহণ করতে না পারে, পদত্যাগপত্র বা রিজাইন দিয়ে যেন তারা ইলেকশনে, স্থানীয় সরকার ইলেকশনে অংশগ্রহণ করে। আমি মনে করি, বা সমাজের বিজ্ঞজনেরা মনে করে, এটা দ্বারা সমাজের স্থানীয় সরকারে ভালো লোক আসবে না, সুদী, শিক্ষিত, সুশীল সমাজের লোকরা আসবে না, যারা সমাজে অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তিরা আসবে না, আসতে পারবে না। এই আইন যদি সংশোধন হয়, সেক্ষেত্রে আমার পরামর্শ হলো শিক্ষক, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা, তারা যাতে ইলেকশনে বা নির্বাচনে স্থানীয় অংশগ্রহণ করতে পারে, সেই ব্যবস্থাটা যা পূর্বের থেকে আছে। ইতিপূর্বে থেকে সবাই চাকরিরত অবস্থায় যে অংশগ্রহণ করে থাকে এবং ইলেক্টেড হলে একটা জায়গার তারা অর্থনৈতিক যে তারা এটা বন্ধ করে দেয়, সরকারের থেকে একটা জায়গার থেকে তারা অর্থ নিয়ে থাকে। সেই জন্য আমার পরামর্শ হলো যাতে সমাজের এই স্থানীয় সরকার নির্বাচনে ভালো লোক আসতে পারে, শিক্ষিত জনেরা আসতে পারে, সমাজের যারা গ্রহণযোগ্য ব্যক্তিরা আসতে পারে, সেই জন্য এই আইনটি সংশোধন নয়, বরঞ্চ এটা করা যেতে পারে নির্বাচনের আগে পদত্যাগ নয়, নির্বাচনের আগে রিজাইন নয়, নির্বাচিত হওয়ার পরে তারা যদি সে চেয়ারম্যান, কাউন্সিলর বা মেম্বার
থাকতে চায় সেক্ষেত্রে সে রিজাইন দেওয়া বা পদত্যাগ দিয়ে সে আসবে, এই বিধান যেন করা হয়। আমি এইটা নির্বাচন কমিশন এবং সরকারের কাছে আবেদন করতেছি, পরামর্শ দিচ্ছি। এটা প্রস্তাব আকারে যাবে এরকম আমরা শুনছি বিভিন্ন তরফ থেকে। এইটা যাতে এইভাবে না আসে সেই জন্য এটা আমি সরকারের কাছে বা ইসির কাছে দাবি করতেছি। এটা করলে যে ক্ষতিগ্রস্ত হবে সেবা। আর যদি শিক্ষক কর্মচারী কর্মকর্তাদের ইলেকশনের সুযোগ দেওয়া হয়, নির্বাচনের আগে পদত্যাগ না করে, তাহলে ইলেকশনে আসবে, তারা ইলেকশন হলে তখন পদত্যাগপত্র গ্রহণ করবে। সেক্ষেত্রে সমাজ, রাষ্ট্র এবং স্থানীয় সরকারের মেম্বার, চেয়ারম্যানে যারা আসবে তারা ভালো করবে। সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং এই বিষয়টি নিয়ে সরকারের চিন্তা ভাবনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ধারাবাহিক সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে। আমি খন্দকার মাসুদুজ্জামান। আপনাকেও ধন্যবাদ।